ভাই রে ভাই, কি ভাই আপনারা চিনছেন তারে? না না, চিনেন নাই কেন? এইবার দেখেন তো চিনেন কিনা। মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। আরে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো। নিখোঁজ হয়ে যাব একদিন, নিখোঁজ হয়ে যাব একদিন এই মিথ্যে অভিনয়ের শহর থেকে। এইবার তো আশা করি চিনতেই পারছো, এটা তোমাদের অপু ভাই, কালারিং ভাই, যে কিনা বাংলাদেশে থাকা অবস্থায় ছাপরি মার্কা টিকটক ভিডিও বানাইতো এবং কি কিশোর গ্যাং এর সাথে জড়িত ছিল। বাংলাদেশে থাকা অবস্থায় যে ধরনের টিকটক গুলা বানাইতো, ওই টিকটক গুলা দেখলে মনে হয়তো টিকটকের উপর অভিশাপ পড়ছিল। আর যে ধরনের কথাই বলুক না কেন, স্লো মোশন তো থাকবেই। কেউ যদি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া হয়তো সম্ভব, আর কেউ যদি বদলে যায় তাকে আগের মতো করে ফিরে পাওয়া অসম্ভব। 2020 সালে এই অপু বাংলাদেশে মারামারি কইরা জেলও খাটছে। জেলে যাওয়ার আগে যে পাবলিকের আদর যত্ন পায় নাই তা কিন্তু না, ভরপুর ভালোবাসা দিছে। এবং কি অপুর কাছে চুল কাটার টাকা ছিল না বইলা পাবলিকরা তার চুল কাটা দিতেও চাইছিল। হইছে হইছে, আর দেখা লাগবো না, যা দেখছো অনেক দেখে ফেলছো। আমি যা বলছি আমার কথার সাথে মিল পাইছো তো? কিন্তু আমি না মিল পাইলাম না। কেন? যে অপু বাংলাদেশে থাকা অবস্থায় পাবলিকের ধুলাই মুলাই খাইয়া দুবাই যাইয়া এরকম একটা গার্লফ্রেন্ড কেমনে জুটাইলো? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। এই বিষয়টা জানতে হইলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হইব। অনেকে আছে অল্প একটু ভিডিও দেখা না বুঝা কমেন্ট কইরা দাও, তখন তোমাদের কমেন্টটা আমি নিজেও বুঝি না। তাই বলি পুরো ভিডিওটা দেখা ভালো মন্দ বুঝা তারপর গালি দিতে মন চাইলে গালি দিও। আর যদি মনে করো ভিডিওটা ঠিক আছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি তোর চোখের দিকে আহা, আপনি হাত দা ডাকলেন কেন? আপনি তো এইটাই চাইতেছিলেন যে কেউ কিছু দেখুক। আমার কথা হইতাছে আপনি যেহেতু দেখাইবেনি, ভালো মতো দেখান। পোলাপাইন গুলো একটু মজা লোক, বুঝতেই তো পারতাছেন শীতকাল পড়ছে। শুধু যে অপুরই দেখবেন তা কিন্তু না, অপুর ভাই বেড়াদারকেও দেখবেন না। এতটুক দেখাই 9 মিলিয়ন প্লাস ভিউই নালাইছেন, তাইলে বুঝেন পুরাটা দেখাইলে কি অবস্থা রইব। দেখছো আমি বলাতে আবার একটু দেখাই দিল তোমাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকতে আর দিলি কেমনে? দুবাই গেছস ভালো কথা, জোড়াইছস তো একটা তুক্ষার গার্লফ্রেন্ড, যেটা দেখেই মনে হয় তোর আগে 50-60 জনের বাড়ি খেয়ালাইছে। যাই হোক, সেটা কোনো বিষয় না। বিষয় হইতাছে তুই যে এই মালটা দায়া দায়া ভিডিও বানাইতাছস, তোর কি একটু দয়া মায়া নাই? সিঙ্গেল পোলাপাইন গুলা কিভাবে রাত্রে ঘুমাইবো এই শীতের ভিতরে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিছি, মানে ব্লগ আপলোড দিয়ে দিছি আমাদের দুইজনের। কস কিরে ভাই, এতদিন তো কাপল ব্লগার গো ভিডিও দেখতে দেখতে অর্ধেক পাগল হয়ে গেছি গা। এখন কি আবার তুই শেষমেশ গার্লফ্রেন্ড ব্লগ দেখাবি নাকি? তাইলে তো মনে কর সিঙ্গেল পোলাপাইন গো রাতের ঘুম শেষ। আপনি তো কথার দোকান খুলে বসে। হেরা দেখাইলে দোষ নাই আর আমি কইলে দোষ। যাই হোক, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ আবার সিরিয়াসলি নিও না। অপু কিছু করতে পারুক বা না পারুক, দুবাই যায় যে একটা গার্লফ্রেন্ড জুটাইতে পারছে এটাই অনেক। সেটা হোক সেকেন্ড হ্যান্ড কিংবা 50 হ্যান্ড, অপুর কাছে এটাই রাজকুমারী। তো আজকের ভিডিও তো বিনোদনের জন্য বানাইলাম। অপু যদি দিন দিন লিমিট খরচ করে ফেলে তখন কিন্তু আর বিনোদনের জন্য বানাবো না, তখন সিরিয়াসলি বানাবো। তোমরা তো বোঝোই যখন সিরিয়াস হয়ে যাব তখন কি হবে। যাই হোক, তখনকার দেখা যাবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।